নমস্কার বন্ধুরা। এখন জানুয়ারি মাসের প্রায় শেষ, কিন্তু আমার জবা গাছটা দেখুন, এখনও কুড়িতে কুড়িতে গাছ পুরো ভরে রয়েছে। সারা ডিসেম্বর মাস জুড়েও আমি এই গাছ থেকে প্রচুর ফুল পেয়েছি, আর এখনও দেখুন গাছ ভর্তি কুড়ি। যদিও এটা একটা আমেরিকান জবা। দেশি গাছগুলো এই শীতকালে একটু কমই ফুল দেয়। গাছে দেখুন রোগ পোকার লক্ষণও খুব একটা নেই। তো কী কারণে আমার এই জবা গাছটা এত ফুলে কুড়িতে ভরে গেছে, বা এর খাবারই বা কী ব্যবহার করি, কীভাবে গাছটা এত সুন্দর রয়েছে সেটাই বলি। বন্ধুরা, শুরু করার আগেই বলি, চ্যানেলটিকে যারা নতুন দেখছেন প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন দেখুন, এই শীতে কিন্তু আমার গাছটা পুরো সানলাইটেই ছিল এবং থাকবেও, কারণ আমরা জানি জবা গাছ প্রচুর রোদ পছন্দ করে। শুধু জবা গাছ না, শীতের রোদের তেজ গরমের তুলনায় যেহেতু কম, সেই কারণে সব গাছেরই রোদ পছন্দ এই শীতের সময়। এটা হলো এর প্রথম কারণ। দ্বিতীয়ত, আমি 25 দিন অন্তর একবার করে সুপার সোনাটা ব্যবহার করি। 1 লিটার জলে 1 ml নিয়ে সারা গাছে স্প্রে করে দেবেন, যার জন্য গাছে আমার রোগ পোকার আক্রমণটা কম। তৃতীয়ত, গাছে 15 দিন অন্তর যে খাবারটা আমি ব্যবহার করলাম, এই মিক্স খাবারটা আমি ব্যবহার করি। এছাড়াও পটাশও ব্যবহার করি। এই ছোটো চামচটি দেখছেন, এই ছোটো চামচের 1 চামচ পটাশ আমি ব্যবহার করি, সেটাও 15 দিন অন্তর। সপ্তাহে 1 দিন খোল পচা জল দিই হালকা করে। এটা হলো এর খাবার। আর 4 নম্বর হলো, গাছে যখনই ফুল ঝরে যাবে, ফুল ঝরে যাওয়ার পর গাছটিকে একবার প্রুনিং করে দেবেন। আর দেখবেন গাছের মাটি যেন কোনো সময় ভিজে না থাকে, বা গাছের গোড়ায় যেন জল না জমে থাকে। কারণ গাছের গোড়ায় জল জমে থাকলে দেখবেন কুঁড়িগুলো ঝরে পড়ে যাবে, বা গাছের পাতাও হলুদ হতে শুরু করবে। সেই জন্য জল জমতে দেওয়া যাবে না। তবেই দেখবেন আপনাদের গাছও এরকম সুস্থ, সতেজ ও ফুলে কুড়িতে ভরে উঠবে। তো আজ এই পর্যন্ত। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।